আমার খবর। যদি আমাদের একটা বৈধ ভোটার বাদ যদি যায়, ওপার থেকে যদি মুখ্যমন্ত্রীর একটা নির্দেশিকা আছে, যেমন আমরা শ্মশান ঘাটে হরিবোল বলতে বলতে সতীদাহ যেমন আমরা দাহ করি, ঠিক তেমন এখানে বিজেপির যেসব দালালরা আছে, যদি একটা বৈধ ভোটার বাদ যায়, হরিবোল বলতে বলতে অজয় নদীটা কাছেই আছে, তাকে বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না, আমাদের বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না। একটি রাজনৈতিক সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বোলপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার সূত্রপাত হয়েছে। প্রকাশ্য সভা থেকে বিরোধী কর্মীদের উদ্দেশ্যে হুমকিমূলক মন্তব্য করার অভিযোগ তুলে তৃণমূল নেতা বাবু দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি সূত্রে দাবি, গত 22 এপ্রিল 2026 নূরপুর MSK ফুটবল ময়দানে আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বাবু দাস এমন কিছু মন্তব্য করেন যা বিরোধী রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। সেই বক্তব্যের ভিডিও এবং অডিও ক্লিপ ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠছে বলেই দাবি বিজেপির। ঘটনাকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে, কারণ এই সভায় উপস্থিত ছিলেন বোলপুর বিধানসভা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা সহ দলের একাধিক নেতৃত্ব। বিজেপির অভিযোগ, এমন বক্তব্য রাজনৈতিক সৌজন্যের সীমা লঙ্ঘন করেছে এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এই ঘটনায় বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির কার্যকর্তা পথিক মাঝি এবং বাদল বৈদ্যের নেতৃত্বে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে বাবু দাসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি যে মঞ্চ থেকে ওই বক্তব্য দেওয়া হয়েছিল, সেখানে উপস্থিত অন্যান্য নেতৃত্বের ভূমিকাও খতিয়ে দেখার দাবি তুলেছে বিজেপি। আজকে আমরা থানায় এসেছিলাম, আমরা একটা এফআইআর করেছি। এফআইআরটি করেছি বর্তমানে বোলপুর বিধানসভার এমএলএ চন্দ্রনাথ সিনহা এবং বোলপুরের তৃণমূলের নেতা বাবু দাস এবং রায়পুর অঞ্চলের উপপ্রধান নিখিল বাচার এবং অঞ্চল সভাপতি সিরাজ মোল্লা, এদের নেতৃত্বে 21 সালে রায়পুর অঞ্চলে তাণ্ডব চালিয়েছে, ভাঙচুর করেছে ঘরবাড়ি, হুমকি দিয়েছে। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ভাই প্রতীক, জেলার ইনভাইটেড মেম্বার, এর বাড়িতে বম পর্যন্ত মেরেছে এবং আমাদের রায়পুর অঞ্চলে কাকুটিয়া গ্রামে মহিলাদের শ্লীলতাহানি পর্যন্ত করেছে। তার প্রমাণ আছে, তারা সাক্ষী দেবে এসে। সেই কাজগুলো করেছে 21 সালের পরে। শুধু তাই না, 23 সালে আমরা নিজেরা নির্বাচনে গিয়েছিলাম বিজেপি পার্টি থেকে। আমি নিজে পঞ্চায়েত সমিতির আমি প্রার্থী ছিলাম, আমার ভাই পাশে প্রতীক মাঝি জেলা পরিষদের প্রার্থী ছিল। আমরা চোখে চোখ রেখেই আমরা লড়াই করেছি এই রায়পুর অঞ্চলে এবং সেই লড়াইয়ে আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল এই বাবু দাস, চন্দ্রনাথ সিনহা, নিখিল বাছার। তারা বাইক বাহিনী এনে রায়পুর অঞ্চলে তাণ্ডব চালিয়েছে। শুধু তাই নয়, 26 সালে যে ভোট হয়েছে, এই নির্বাচনের আগে কিছুদিন আগে রায়পুর অঞ্চলে নূরপুর গ্রামে MSK ফুটবল ময়দান, সেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে মঞ্চে বাবু দাস ভাষণ দিয়েছে। সেই মঞ্চে চন্দ্রনাথ সিনহা বসেছিল, নিখিল বাচার বসেছিল, সিরাজ মোল্লা বসেছিল। সেই মঞ্চে প্রকাশ্যে দাঁড়িয়ে বাবু দাস বলেছে, এখানে যারা বিজেপির দালালরা আছে, বিজেপির নেতারা আছে, এদের পাশে অজয় নদী আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি উপর থেকে নির্দেশ আসে, ভোটের পরে এদের অজয় নদীতে নিয়ে গলা কেটে পুঁতে দিয়ে বলো হরিবোল করব। এই ভাষা সন্ত্রাস এবং সমাজে দাঙ্গা ছড়ানোর জন্য যেই অপরাধমূলক কাজগুলো করে গেছেন এই হারমাদ বাহিনীরা, তাই আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা এফআইআর করেছি এবং প্রশাসনের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করব, এই হুলিগানরা যেন বাইরে ছুটে খেলে না বেড়ায়, এদের জেলে রাখুন, এদের জায়গা জেলে। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূলের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কি ব্যবস্থা নেয় এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দারা। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।